হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লুসি অনলাইন। আজ যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ক্লাস 9-এর নবম শ্রেণীর পরিমাপ। নবম শ্রেণীর পরিমাপ। কেন আমরা হঠাৎ পরিমাপ নিয়ে পড়তে যাব প্রথম অধ্যায়? কারণ বিজ্ঞান প্রতিনিয়ত কিছু না কিছু আবিষ্কার এবং সূত্রের মাধ্যমে চলছে। এই সমস্ত নিয়ম এবং সূত্র বুঝতে হলে নানা বিষয়ে আমাদের কি পরিমাপ করতে শিখতে হবে বা জানতে হবে। সঠিকভাবে পরিমাপ করতে না পারলে কোনো বিষয়ের যে কোনো বিষয়ে জ্ঞানের পূর্ণতা আসে না। যেমন কি না, যেমন যদি আমি বলি যে ঘড়ির সাহায্যে আমরা সময় হিসাব করি, তাই না, বা পরিমাপ করি, বা জ্বর হলে থার্মোমিটার দিয়ে আমরা দেহের উষ্ণতা পরিমাপ করি। বিভিন্ন রকম যন্ত্রের সাহায্যে আমরা কি করি, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা ইত্যাদি ইত্যাদি, এগুলা কি প্রাকৃতিক বিষয়গুলি পরিমাপ করি। এইগুলোকে কি বলা হয় না ভৌত রাশি। এগুলোকে কি বলা হয় না ভৌত রাশি। এইগুলোকে কি বলা হয় না ভৌত রাশি। তাহলে ভৌত রাশির ডেফিনেশন বা সংজ্ঞা যদি আমি বলি, তাহলে কি বলবো না পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই পরিমাপযোগ্য, যা তুমি পরিমাপ করতে পারবে, যা তুমি পরিমাপ করতে পারবে বা সম্ভব, সেই পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলা হয়। ভৌত রাশি আর একটা নাম কি প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি বলা হয়। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন, ক্ষেত্রফল, ঘনত্ব ইত্যাদি ইত্যাদি। এরপর দেখা গেল যে এই ভৌত রাশি পরিমাপ করতে গিয়ে কয়েকটা রাশি দেখা গেল যে যাদের মান আছে এবং কি না অভিমুখ বা দিকও আছে। যাদের মান আছে, যাদের মান আছে সেই সাথে কি না সেই সাথে দিক একটা আছে, নির্দিষ্ট একটা দিক। আবার ম্যাক্সিমাম ভৌত রাশি দেখা গেল কি না শুধুমাত্র মান আছে, শুধুমাত্র মান আছে। এইগুলাকে কি বলা হয় না যাদের মান এবং অভিমুখ দুই আছে তাদেরকে কি বলা হয় না সেই সমস্ত ভৌত রাশিগুলিকে বলা হয় ভেক্টর রাশি। সেই সমস্ত ভৌত রাশিগুলোকে কি বলা হয় না ভেক্টর রাশি। ভেক্টর রাশি, ভেক্টর রাশি। আর যাদের শুধুমাত্র মান আছে তাদের বলা হয় কি না তাদের বলা হয় স্কেলার রাশি। তাদের কি বলা হয় না স্কেলার রাশি। যাদের শুধুমাত্র মান থাকবে, শুধুমাত্র মান থাকবে। জিনিসটা হয়তো একটু বুঝতে পারবেনি, কিছুক্ষণ পর আমি উদাহরণটা দিচ্ছি যে তখন ঠিকঠাক বুঝতে পারবে। আসলে একটা কি না যেসব রাশির ভৌত রাশি মানও আছে এবং একটা নির্দিষ্ট দিক বা অভিমুখ আছে তাদেরকে আমরা কি বলবো না ভেক্টর রাশি। আবার একটা আবার কয়েকটা রাশি আছে, ভৌত রাশি আছে যাদের কি শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই, তাদেরকে আমরা কি বলবো স্কেলার রাশি। তাদেরকে আমরা কি বলবো না হচ্ছে স্কেলার রাশি। এবার উদাহরণের মাধ্যমে জানলে আরো ভালো বুঝতে সুবিধা হবে যে স্কেলার রাশি কি না যাদের শুধুমাত্র মান থাকবে। স্কেলার রাশি, স্কেলার রাশি কি না যাদের শুধুমাত্র মান থাকবে। স্কেলার রাশি যাদের শুধুমাত্র মান থাকবে কিন্তু কোনো দিক বা অভিমুখ থাকবে না। যেমন কি উদাহরণস্বরূপ যদি আমি বলি যে দৈর্ঘ্য, 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 তারপর কি না ভর, দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি ইত্যাদি, উষ্ণতা, ঘনত্ব, আয়তন ইত্যাদি ইত্যাদি, এদেরকে আমরা কি বলবো না স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কি না ভেক্টর রাশি, ভেক্টর রাশি যাদের মান এবং অভিমুখ দুই থাকবে। ভেক্টর রাশি কি না যাদের মান এবং অভিমুখ দুই থাকবে তাদের কি কি বলা হয় না ভেক্টর রাশি। উদাহরণ কি না সরণ, বল, ত্বরণ। সরণ আমরা জিনিসটা যদি বুঝিয়ে বলি যে সরণ জিনিসটা কি, সরণ মানে একটা নির্দিষ্ট দিকে কোনো বস্তুর যে অবস্থানের যে পরিবর্তন হয়। ধরো এই বস্তুটা এইখানটায় আছে, তাকে তুমি কি করলে তোমার এইখানটায় কিছু একটা তুমি কাজ করবে সেই জন্য বস্তুটাকে কি
যেখানটায় রাখলে তোমার সুবিধা হবে কাজটা করতে, ওই বস্তুটাকে ওই দিকে তুমি সরিয়ে দিলে, তাহলে বস্তুটা এখন কি এইখানটায় আছে। এবার যদি একটা নির্দিষ্ট দিকে তুমি সরিয়েছ, সেই সাথে কি তাহলে এর একটা নির্দিষ্ট অভিমুখ বা দিক আছে। সেই সাথে কি যতটা তুমি সরিয়েছ এখান থেকে যে এতটা, এর একটা নির্দিষ্ট দূরত্ব, একটা মান সংখ্যা পাবে, যা তুমি স্কেলের সাহায্যে বা দৈর্ঘ্য পরিমাপ করে বের করতে পারবে। তাহলে কি এর মানও থাকলো আর কি দিকও থাকলো। আবার যদি একটা উদাহরণ বলি, কি না বেগ, আমরা বলি না যে এ খুব গতিবেগে বাইক চালাচ্ছে, বা খুব গতিবেগে সাইকেল চালাচ্ছে, বা খুব স্পিডে বা খুব বেগে, আমরা সাধারণত স্পিড আর বেগ আলাদা পরবর্তী কালে দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়বো। বলি যে ও খুব বেগে সাইকেল চালাচ্ছে, বা ও খুব বেগে, বা গাড়িটা খুব বেগে যাচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে বেগ তাহলে কি, বেগ মানে ধর কোনো সাইকেল বা কোনো একটা গাড়ি বেগে যাচ্ছে, তার মানে কি না, তার মানে তার সরণ হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে, এবং সেটা কার সাপেক্ষে হচ্ছে না সময়ের সাপেক্ষে। কার সাপেক্ষে হচ্ছে না সময়ের সাপেক্ষে। কেন সময়ের সাপেক্ষে? তুমি যদি সময় বাড়িয়ে দাও, তাহলে ওই গাড়িটা বা সাইকেলটা কি আরো বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে। তুমি যদি সময় কম রাখো, তাহলে ওই সাইকেলটা বা ওই গাড়িটা কি কম দূরত্ব অতিক্রম করতে পারবে। তাহলে যার উপর নির্ভর করে মানটা বেরোয়, যার উপর নির্ভর করে মানটা বেরোয়, তাকে কি সর্বদা আমরা নিচে রাখি। যার উপর নির্ভর করে বিচার করা হয় তাকে আমরা সর্বদা নিচে রাখি, তার সাপেক্ষে আমরা বিচার করি। যেমন আমরা পরীক্ষাতে 100 মার্কে বা 40 মার্কে 35 মার্কে পরীক্ষা হলে সেই সংখ্যাটা, যত মার্কে পরীক্ষা হয় সেই সংখ্যাটা আমরা কি নিচে রাখি। 40 মার্কে যদি পরীক্ষা হয় 40 নিচে রাখি, বা 100 মার্কে যদি পরীক্ষা হয় তাহলে কি 100টা নিচে রাখি। 100-র মধ্যে তুমি কত পেয়েছো সেটা উপরে একটা বসানো থাকে, সেটা কি উপরে এটা বসানো থাকে। আচ্ছা, তাহলে দেখো যে বেগ হলো কি না, বেগ হচ্ছে সরণ বাই সময়। বেগ কি না, বেগ তাহলে কি সরণ বাই সময়, সরণ বাই সময়। আবার সরণ কি না, সরণে একটা নির্দিষ্ট দিক আছে। কেউ সাইকেল নিয়ে যদি বেগে যায় বা গাড়িটা যায়, সেটা একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে। একটা নির্দিষ্ট দিকে গন্তব্যস্থলের দিকে যাচ্ছে, তাহলে তার কোনো নির্দিষ্ট দিক আছে। উত্তর হোক, দক্ষিণ হোক, পূর্ব হোক, পশ্চিম হোক, একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে। তাহলে তার নির্দিষ্ট দিক তুমি এখান থেকে পেলে, কি তার দিক নির্দিষ্ট এখান থেকে পেলে। সেই সাথে কি না সময়, তো আজ সময় দিয়ে যদি তুমি এটা ভাগ করো, সরণের একটা কি নির্দিষ্ট মান থাকবে, নির্দিষ্ট একটা দূরত্ব থাকবে, সেই দূরত্বকে সময় দিয়ে যদি ভাগ করো, তাহলে একটা সংখ্যাও পেলে, এখানে একটা সংখ্যা মান পাবে। সেই সাথে কি পাবে না, সেই সাথে একটা দিকও পাবে, দিক পাবে। তখন এই রাশিগুলোকে কি বলা হয় না ভেক্টর রাশি। তখন এই রাশিগুলো কি বলা হয় ভেক্টর রাশি। অর্থাৎ ভেক্টর রাশি তারাই হবে যাদের মান এবং অভিমুখ দুই থাকবে। ত্বরণ বা মন্দন হতে পারে, বেগের পরিবর্তন বাই সময়। আবার বেগ কি, বেগ মানে আমরা জানলাম কি সরণ বাই সময়। এগুলা হচ্ছে কি না, এগুলা হচ্ছে তোমার হচ্ছে ভেক্টর রাশি। এগুলা হচ্ছে ভেক্টর রাশি। বল যদি আমি বলি, তাহলে বল কি না, বল হচ্ছে ভর ইন্টু ত্বরণ। আবার ত্বরণ কি, বেগের পরিবর্তন বাই সময়। সেই বেগ চলে আসে, বেগ চলে আসা মানেই কি সরণ পেয়ে যাবে, সরণ মানে কি তার নির্দিষ্ট দিক থাকবে। এইভাবে এই রাশিগুলো কি রাশি বলা হয় না হচ্ছে ভেক্টর রাশি। এবার স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে যদি আমি পার্থক্য বলি, তাহলে দুটো সংজ্ঞা দিয়ে দিবে। পার্থক্য বলে সবসময় দুই দিকে দুটো সংজ্ঞা দিয়ে দিবে, একটা পার্থক্য। 2 নম্বর পার্থক্য কি, স্কেলার রাশিগুলো কি হয় না, স্কেলার রাশির যে গুণফল, দুটা স্কেলার রাশির গুণফল, ধরো একটা স্কেলার রাশির একটা মান পাবে, মান পেলে কি 5, আর একটা স্কেলার রাশির মান পেলে ধরো 6। তাহলে এই দুটা স্কেলার রাশির গুণফল সর্বদা একটা স্কেলার রাশি হয়। দেখো তো গুণ করে দেখো, 6×5 = 30। তাহলে যে মানটা পেলে ওটাই কি একটা সংখ্যা পেলে। তাহলে দুটো স্কেলার রাশির গুণফল সর্বদা একটা স্কেলার রাশি পেলে। আবার কি দুটি ভেক্টর রাশির গুণফল, দুটি ভেক্টর রাশির ক্ষেত্রে হয়, দুটা ভেক্টর রাশির গুণফল, ধরো এটা 5, আর কি না তুমি ওটা ধরে নাও নর্থ। আবার তুমি একটা গুণ করো, গুণ যদি আমি করি না, ধরো এইটা আছে যে
সিক্স ধরো সাউথ, বা নর্থ হতে পারে। তাহলে এখান থেকে তুমি কি পাবে না 6 × 5 = 30 আর নর্থ সাউথ মিলে কোনো একটা তুমি একটা দিক এখানে পাবে। অর্থাৎ এর এই সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে গুণ যোগ বিয়োগ কিছু হয় না। এর একটা নির্দিষ্ট অধ্যায় আছে, আমরা উঁচু ক্লাসে 11-এ গিয়ে পড়বো আই জে কে ক্যাপ দিয়ে, আই জে কে, এদের মাথায় ক্যাপ বসানো থাকে, এদের মাথায় হচ্ছে ক্যাপ বসানো থাকে, এইগুলো আমরা পড়বো। অর্থাৎ উঁচু ক্লাসে ওইটা আমরা জানবো। 11-এ গিয়ে ওটা আমরা ভেক্টর রাশি নিয়ে স্পেশাল আমরা অঙ্কে পড়বো, তাছাড়া আমরা সায়েন্সেও এতেও পড়বো। নিয়ে কি এগুলা হচ্ছে সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে হয় না। অর্থাৎ যে সামান্য যে গুণ, এখানে তুমি একটা মানের যে মান তো পেয়ে যাবে, দিকের একটা গুণ তোমার স্বাভাবিক নিয়মে হয় না। এটা ভেক্টরের একটা নির্দিষ্ট জ্যামিতিক একটা নিয়ম আছে, ওই নিয়ম অনুসারে হয়। এটা হচ্ছে স্কেলার রাশি আর ভেক্টর রাশির পার্থক্য। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা হচ্ছে খুব ব্যতিক্রম। ব্যতিক্রম কি না, ব্যতিক্রম হচ্ছে প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রার মান, 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 তড়িৎ প্রবাহ মাত্রার মান এবং অভিমুখ বা দিক, দুই আছে। তড়িৎ প্রবাহ মাত্রার মান এবং অভিমুখ দুই আছে, কিন্তু এটি কি না, কিন্তু এর হচ্ছে যোগ, এর যোগ হচ্ছে ভেক্টর নিয়মে হয় না। এর যোগ বিয়োগ ভেক্টর নিয়মে হয় না। সেই জন্য কি করা হয়, সেই জন্য তড়িৎ প্রবাহ মাত্রা কি না, তড়িৎ প্রবাহ মাত্রা একটা ভেক্টর রাশি নয়, তড়িৎ প্রবাহ মাত্রা একটা ভেক্টর রাশি নয়। এটি একটি স্কেলার রাশি, ব্যতিক্রম স্কেলার রাশি, একটা কি স্কেলার রাশি, স্কেলার রাশি। তড়িৎ প্রবাহ মাত্রার মান এবং অভিমুখ দুই আছে, তাও কি না একে আমরা স্কেলার রাশি বলবো, কারণ ভেক্টর রাশির যে যোগ গুণ বিয়োগ, এটা কি না এই নিয়মে এই রাশির হয় না। অর্থাৎ কি না, ইহার যে তড়িৎ প্রবাহ মাত্রায়, এই তড়িৎ প্রবাহ মাত্রার যোগ ভেক্টর যোগের নিয়ম অনুসারে হয় না, ভেক্টর যে নিয়ম আছে ওই নিয়ম অনুসারে হয় না, তাই কে বলা হয় কি, তাই এটি একটি স্কেলার রাশি। পরীক্ষাতে ইম্পর্টেন্ট বেশি ব্যতিক্রম করে দেয়, তড়িৎ প্রবাহ মাত্রা একটি স্থির রাশি, বলবো যে কি না স্কেলার রাশি, ভেক্টর রাশি নয়। এরপর যেটা আছে, একটা মাত্র মৌলিক একক দ্বারা প্রকাশিত একটা ভেক্টর রাশি তোমাকে বলতে পারে, শুধু একমাত্র মৌলিক একক থাকবে এমন একটি ভেক্টর রাশির নাম বলো। একটাই মাত্র মৌলিক একক থাকবে। মৌলিক একক মানে আমরা যেমন এর আগে পড়ছিলাম যে বেগ, সরণ বাই সময়, যে দুটো আছে, এখানে যে একটাই থাকবে, সেই রকম একটা উদাহরণ কি না সরণ, সেরকম একটা উদাহরণ হচ্ছে সরণ। সরণ কি সরণ হচ্ছে এমনই একটা ভেক্টর রাশি যা একটি মাত্র মৌলিক রাশি দ্বারা গঠিত, যা একটি মাত্র মৌলিক রাশি, যা একটি মাত্র মৌলিক রাশি দ্বারা গঠিত, যা একটি মাত্র মৌলিক রাশি দ্বারা গঠিত, একটি মাত্র মৌলিক রাশি দ্বারা গঠিত, একটি মাত্র মৌলিক রাশি দ্বারা গঠিত। একটি মাত্র মূল রাশি মানে ও শুধু একটাই রাশি, একটাই শুধু ওখানে থাকবে। সরণ মানে কি একটা নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তনকে সরণ বলা হয়। যেমন আমরা কিছুক্ষণ আগে বললাম যে বেগ, সরণ বাই সময়, সেক্ষেত্রে দুটো রাশি আছে, সরণও আছে সময়ও আছে, কিন্তু সরণের ডেফিনেশন আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়বো। একটা নির্দিষ্ট দিকে বা নির্দিষ্ট সরলরেখা বরাবর বস্তু অবস্থান পরিবর্তনকে কি বলা হয়, সরণ। তার মানে একটা মাত্র মূল রাশি আছে, এইগুলো হচ্ছে পরে ইম্পর্টেন্ট, এগুলো ব্যতিক্রম টাইপের, একটু মনে রাখতে হবে। আবার কি না দুটি আর বেগ আছে, দুটি বেগ একক একই হলেও দুটি স্কেলার রাশি কিন্তু বেগ ভেক্টর রাশি। দুটি আর হচ্ছে কি বেগ,
এই দুইজনের একক হচ্ছে সেম, এই দুইজনের একক একই, কিন্তু দুটি একটি কি না স্কেলার রাশি, দুটি একটি কি স্কেলার রাশি। দ্বিতীয় অধ্যায় এগুলো নিয়ে আমরা ডিটেলস ওখানে পড়বো, এগুলো নিয়ে আমরা ডিটেলস ওখানে ব্যাখ্যা করবো। শুধু একটু এখানে মনে রাখো, ওখানে আমরা কনফিউশন গুলো ওখানে ঠিকঠাক করে নেবো, প্রবলেম গুলো সলভ করে নেবো। দুটি একটি কি না স্কেলার রাশি, কিন্তু বেগ কি না বেগ একটা ভেক্টর রাশি, কিন্তু দুইজনের একক একই। তাহলে আমাদের ডেফিনেশন বা সংজ্ঞা জানতে হবে। সেই সংজ্ঞা জানতে হলে এগুলো আমাদের এই প্রথম অধ্যায় তোর বেশি দরকার নেই, শুধু একটু জেনে রাখো যে দ্বিতীয় অধ্যায় এগুলো নিয়ে আমরা ডিটেলস পড়বো। দ্বিতীয় অধ্যায় এগুলো আমাদের আছে, দুটি বেগ, ত্বরণ, সরণ, মন্দন, ভরবেগ ইত্যাদি সব আছে। এই হচ্ছে এইসব প্রশ্ন তোমাদের এগুলো পড়ে। এরপর আমরা ছোট করে একটু জেনে নিই যে ভৌত রাশির একক, ভৌত রাশির একক। আচ্ছা, ভৌত রাশির একক জানতে হলে আমরা যেটা আমাদের জানতে হবে সেটা কি না, সেটা হচ্ছে এককের সংজ্ঞা যদি আমি বলি, ধরো কোনো জিনিস একটা কি না মেপে, একটা কি না কোনো একটা জিনিস দোকানে গেলে আমরা কি না মেপে সেটা নিই। এবার এই যে নির্দিষ্ট পরিমাণ যে আমরা মেপে নেই টাকার পরিবর্তে, সেইটা কি একটা আন্তর্জাতিক অনুমোদিত, আন্তর্জাতিক আমাদের একটা শিক্ষণীয় একটা ইনস্টিটিউট মানে টাইপের আছে, সংস্থা টাইপের আছে, যারা নির্ধারণ করে দেয় যে এই পরিমাণকে এককে এই পরিমাণ বলা হবে। ধরো 1 কেজি বা আর কি 100 গ্রাম, 100 গ্রাম হলে কম পরিমাণকে বোঝায়, 1 কেজি হলে বেশি পরিমাণকে বোঝায়। এই যে পরিমাণ যে এই পরিমাণটাকে যে নির্দিষ্ট করে দিচ্ছে, ওইটা কি একটা আন্তর্জাতিক অনুমোদিত, এবং সেখান থেকে আমরা কি জানো, নির্দিষ্ট এবং সুবিধাজনক পরিমাণকে, নির্দিষ্ট এবং সুবিধাজনক পরিমাণ, সেটাকে কি করা হয় না, সেটাকে কি বলা হয় না, সেটাকে বলা হয় কি না রাশি, সরি একক। অর্থাৎ এককের সংজ্ঞা যদি বলি না, কোনো রাশি মাপতে হলে, কোন রাশি যদি আমাদের মাপতে হলে আন্তর্জাতিকভাবে অনুমোদিত ওই রাশিটির একটা নির্দিষ্ট এবং সুবিধাজনক পরিমাণকে প্রমাণ হিসেবে ধরে প্রকৃত রাশিটির পরিমাপ ওই পরিমাপের যত গুণ হয় তা মাপা হয়, ওই প্রমাণ পরিমাপটিকেই ওই রাশির একক বলা হয়। এবার এককের প্রয়োজনীয়তা কি, এককটা কিভাবে লেখা হয়। ধরো তুমি কি নিয়েছো, বাজারে গিয়েছো, 1 কেজি আলু বা 1 কেজি মাছ নিয়েছো, তাহলে এককটা কি না, এককে থাকবে সামনে একটা সংখ্যা থাকবে, আর সেকেন্ড থাকবে দ্বিতীয়, তারপরে যেটা থাকবে সেটা কি না, সেটা একটা তোমার যদি আমি পরিমাপ, এটা সবচেয়ে ভালো লিখে পরিমাপ, অর্থাৎ পরিমাপ যদি আমি বলি, পরিমাপ যদি আমি বলি, তাহলে পরিমাপের ডেফিনিশন কি হবে না, সামনে একটা সংখ্যা থাকবে ইনটু তার একক, সামনে একটা সংখ্যা ইনটু তার একক, ঠিক আছে, পরিমাপ করা হয়। এবার এককের প্রয়োজনীয়তা কি, কেন আমরা একক জানবো। ধরো যদি আমি একক না দিই, আমি কি না, কেউ নিয়েছে 100 গ্রাম চিনি, কেউ নিয়েছে কি 100 গ্রাম চিনি নিয়েছে, আবার কেউ নিয়েছে কি 1 কেজি চিনি, 1 কেজি চিনি। এবার কি যদি আমি একক এখানে না লিখি, তাহলে আমি একক যদি কেটে দিই, এককটা কি আমি কেটে দিলাম, তাহলে দেখো একক যদি বসানো থাকে, যদি বসানো থাকতো, তাহলে কি আমরা 1 কেজি পরিমাণের দিক দিয়ে এইটা বড়, 1 কেজি বড় 100 গ্রামের থেকে। কিন্তু যদি আমি একক কেটে দিই, তাহলে এখানে পড়ে আছে কি 100, এখানে 1, তাহলে স্বাভাবিক 100টা বড় এইদিকে হবে, বড় হলে এদিকে হলে তখন কনফিউশন হবে কোনটা তুমি কত পরিমাণকে বোঝায়। 100টা যে নিয়েছ, সেটা তুমি পরিমাণটা তুমি কত নিয়েছো, 100 কিসে নিয়েছো, সেটা একটা সমস্যা সৃষ্টি হবে। আর কি না, কোনটা বড় কোনটা ছোট তুমি বুঝতে পারবে না। সেই জন্য অর্থাৎ কি না, বিভিন্ন রাশি পরিমাণ সঠিকভাবে পরিমাপ করা জন্য কি হয় না, এককের প্রয়োজনীয়তা আছে। এই হলো যে এককের প্রয়োজনীয়তা।
হুম, ঠিক আছে, আজ এতটাই থাকুক। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা কোথাও যদি বুঝতে না পারো বলবে। হুম।